যাহা আইনসঙ্গত তাহাই যে ন্যায়সঙ্গত হবে এইটা মনে করার কোনো কারণ নেই। আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে তাহলে এটা অর্থহীন। প্রথম কথা, এখানে আলোচনা এসেছে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি। কেউ কেউ বলেছেন রিফর্ম অফ জুডিশিয়ারি সিস্টেম আলোচনা করতে গিয়ে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি, কিন্তু আসল কথাটা তো বলেন নাই। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অফ দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাটতন্ত্র। এই লুটপাটতন্ত্র যতদিন থাকবে আমাদের আকাঙ্ক্ষিত আইনি কাঠামো এবং আইনি ব্যবস্থা আমরা কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবো না। আর একটু এক্সট্রিম পজিশনে বলতে হয়, একটা শ্রেণীবিভক্ত সমাজে প্রকৃত ন্যায় বিচার এবং জাস্টিস কোনোদিন এনশিওর হতে পারে না। খুব প্রচলিত একটা কোটেশন আছে, যখন কেউ অন্যের সম্পত্তি চুরি করে 24 লক্ষ কোটি টাকা চুরির হিসাব বের হয়েছে, এতদিন আমরা শুনেছি এটা অন্য কিছু না, এটা হলো ব্যবসা। আর যখন সেই ব্যবসার বিরুদ্ধে যাদের কাছ থেকে চুরি করা হলো তারা যখন বিদ্রোহ করে, যখন প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তখন বলা হয় এরা টেরোরিজম করছে, সন্ত্রাস করছে। সুতরাং কথাটা হলো, যাহা আইনসঙ্গত তাহাই যে ন্যায়সঙ্গত হবে এইটা মনে করার কোনো কারণ নেই। শুধু আমার ফান্ডামেন্টাল পজিশন হলো, আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায়সঙ্গত সেইটার সঙ্গে সামঞ্জস্য করতে পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, এবং সেটা করতে হলে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন সাধন করা হলো অপরিহার্য। 2 নম্বর, আইন কার্যকর করার জন্য অর্থহীন আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে তাহলে এটা অর্থহীন। এবং শক্তি প্রয়োগ আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে হয়, তার পুলিশ, মিলিটারি, তার ওয়েপন্স অফ কোয়ারশন, তার দমন পীড়নের ভেতর দিয়েই কিন্তু সেটা হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে, যেটার রেফারেন্সে আগে আমি বলে আসছি, আপনার পাওয়ার যদি ইকুয়েটেড হয় উইথ দ্য অপরচুনিটি অফ প্লান্ডার, তখন সেই পাওয়ার কেউ ছাড়তে চায় না। এবং সেইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমস্ত রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা, সংস্কৃতি, সমস্ত কিছু সেই অনুযায়ী ঢেলে ফাটানোর চেষ্টা করে।